নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ সিনেমা নিয়ে কথা বলবো। তো সাকিব খানের দরদ সিনেমা এই ছবিটা 17 নম্বর দিনে এসে কটা কি শো নিয়ে চলছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি ছবিটা 17 নম্বর দিনে এসে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলবো, এবং ছবিটা এখনও পর্যন্ত টোটাল কালেকশন কত হয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো এখন প্রথমত যদি কালেকশনটার কথা বলতে, ফার্স্ট উইকে ছবিটা কালেকশন করেছিল সেটা হচ্ছে 83,81,000 টাকা। 83,81,000 টাকা ছবিটা ফার্স্ট উইক থেকে কালেকশন করেছিল। এবার যদি আমরা সেকেন্ড উইকের কথা বলি, তো সেকেন্ড উইকে ছবিটা কালেকশন করেছিল 31,43,000 টাকা। এবার দুটো ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে দুটো উইক যদি একসঙ্গে আমরা যোগ করি তাহলে কালেকশনটা দাঁড়ায় হচ্ছে 1,10,00,000 টাকা মতো। এবার দেখুন থার্ড উইকে পড়ে গেছে। থার্ড উইকের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3টে দিন হয়েছে। তো প্রথম দিন ছবিটা কালেকশন করেছিল, থার্ড উইকের প্রথম দিনে কালেকশন করেছিল 4,75,000 টাকা, এবং দ্বিতীয় দিনে ছবিটা কালেকশন করেছিল 2,87,000 টাকা, এবং তৃতীয় দিনে কালেকশন করেছিল 1,38,000 টাকা। তো 3 দিনের সাথে ছবিটা টোটাল কালেকশন করেছে 4,6,7 ওই 8.5 কোটি টাকা বা 9 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে। 9 কোটি বলছি, 9 লক্ষ টাকার মতো কালেকশন করেছে। এবার ছবিটার ওভারঅল কালেকশন যদি আমি বলি, তো ছবিটা ওভারঅল কালেকশন করেছে এখনও পর্যন্ত 1,24,00,000 টাকা। তো ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড মানে এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্স চেন থেকে, শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে 1,24,00,000 টাকা কালেকশন করেছে। এবার কোন কোন শোতে কটা কি শো নিয়ে চলছিল সেই শো যদি কথা বলি, দেখুন স্টার সিনেপ্লেক্স যে ব্রাঞ্চ রয়েছে সেখানে 11টা শো নিয়ে চলছিল, বাকি সিনে লায়ন্সে 3টে, গান সিলেট মুভি থিয়েটারে 2টো, অবশ্যই চট্টগ্রাম সিলভার স্ক্রিনে 1টা, এবং মনিহার সিনেপ্লেক্সে 2টো, এবং বগুড়ার মুমে 1টা। তো এই কটা শো নিয়ে কিন্তু সিনেমাটা চলছে। এবার দেখুন সিনেমাটার খুব একটা ভালো যে রেসপন্স রয়েছে সেটা কিন্তু না। এবার এবং এই ছবিটা সামনের সপ্তাহে কিন্তু আবার মালয়েশিয়াতে রিলিজ হতে চলেছে 17টা মতো শোলে। তো দেখা যাক ছবিটা বক্স অফিসটা কেমন হতে পারে, মালয়েশিয়া থেকে কোনো ভালো কালেকশন আসে কিনা, এবং ছবিটায় যে পরিমাণ হাইপ ছিল, যে পরিমাণ আমাদের নিয়ে আলোচনা হয়েছিল, তো সেই পরিমাণ কালেকশন তো কিন্তু ছবিটা দিতে পারেনি, যেটা কিন্তু সত্যি কথা। এবার দেখুন সত্যি কথা বলতে ছবিটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে কি হবে না সেই নিয়ে একটা সন্দেহ তো রয়ে গেছে। তো আমাকে যেহেতু ছবিটা দেখতে হবে, আমাকে এবার আমি জানি না, এবার হয়তো আমাকে পাইরেসি করে হয়তো ছবিটা দেখতে হতে পারে, কারণ আমি জানি না যে ছবিটা এখন আমাদের ইন্ডিয়াতে আর রিলিজ হবে কি না। কারণ আমার মনে হচ্ছে না এরপর আর ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, কারণ এরপর পুষ্পা 2 আসছে, পুষ্পা 2 এর পর খাদান আসবে, মনে হয় এই বছরে আপাতত রিলিজ হবে বলে আর আমার আর মনে হচ্ছে না। আর যেহেতু এবছর আর রিলিজ হবে না, তা আমার মনে হয় না যে বাংলা ইন্ডিয়াতে এই ছবিটা রিলিজ হবে বলে। তো দেখা যাক, আমি আর কয়েকটা দিন অপেক্ষা করব, যদি না পাই তাহলে আমাকে তখন বাধ্য হতে হবে পাইরেসি করে সিনেমাটা দেখার, কারণ সিনেমাটা দেখার খুব ইচ্ছা রয়েছে। এখন মতো আমি দেখতে পাইনি ছবিটা কেমন হয়েছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট ছবিটার কালেকশন কিন্তু খুব একটা ভালো নয়, এটুকু বলতে পারি। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।